নমস্কার, হরে কৃষ্ণ। আজকে শ্রীমদ্ ভাগবত গীতার 13 নং পৃষ্ঠা পাঠ করতে চলেছি। চলুন শুরু করা যাক। জড় প্রকৃতি কি? গীতায় তাকে ব্যাখ্যা করা হয়েছে নিকৃষ্ট প্রকৃতি বলে, আর জীবনকে বলা হয়েছে উৎকৃষ্ট প্রকৃতি। উৎকৃষ্ট বা নিকৃষ্ট যাই হোক না কেন, প্রকৃতি সবসময় নিয়ন্ত্রণাধীন। স্ত্রী যেমন স্বামীর দ্বারা পরিচালিত হয়, নারী স্বরূপা প্রকৃতিও তেমনি ঈশ্বরের দ্বারা পরিচালিত হয়। অধস্থান প্রকৃতির সর্বদাই উচ্চ স্তর ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। জীব ও জড় প্রকৃতি উভয় পরমেশ্বর ভগবান পরিচালনা করেন। গীতাতে বলা হয়েছে, জীব যদিও ভগবানের অপরিহার্য অংশ, তবুও তাকে প্রকৃতি বলেই গণ্য করা যেতে হবে। ভগবদ গীতা সপ্তম অধ্যায়ে তা স্পষ্টভাবে বলা হয়েছে, অপরমেয়ং প্রকৃতি বিদ্যমান নে পরম বিভূতম। এই জড় প্রকৃতি আমার নিকৃষ্ট প্রকৃতি। এই নিকৃষ্ট প্রকৃতির ঊর্ধ্বে আর একটি প্রকৃতি আছে, জীবভূতাম, অর্থাৎ জীব সত্তা। জড় প্রকৃতি গঠিত হয়েছে সত্তা, রজ ও তম গুণে। এই তিনটি গুণের সমন্বয়। এই গুণত্রয়ের ঊর্ধ্বে আছে অন্তকাল। এই গুলি সমন্বয়ে ও অন্তকাল প্রভাবে ও পরিচালনায় কার্যকলাপ সাধিত হয়ে যাকে বলা হয় কর্ম। অন্তকাল ধরে এই কর্ম প্রক্রিয়া ঘটে চলেছে এবং আমরা আমাদের কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করি। যেমন মনে করা হয় যে আমি একজন ব্যবসায়ী এবং আমি বুদ্ধি বলে কঠোর পরিশ্রম পূর্বক প্রচুর অর্থ সঞ্চয় করেছি। এখন আমি সেই অর্থ উপভোগ করতে পারি, কিন্তু আমি যদি ব্যবসায় আমার সমস্ত সম্পদ হারিয়ে ফেলি, তাহলে আমাকে ক্লেশ স্বীকার করতে হবে। তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাদের কর্মফল স্বরূপে সুখ অথবা দুঃখ পেয়ে থাকি। একেই বলা হয় কর্ম। ভগবদ্গীতায় ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম এই সবকিছু ব্যাখ্যা করা হয়েছে। এই পাঁচটির মধ্যে ঈশ্বর, জীব, জড় প্রকৃতি ও কাল নিত্য। প্রকৃতি প্রকাশ স্থানীয় হতে পারে, কিন্তু তা মিথ্যা নয়। কোনো দার্শনিক বলে থাকেন যে জড় প্রকৃতি প্রকাশ মিথ্যা, কিন্তু ভগবদ গীতার দর্শন বা বৈষ্ণব দর্শন তার স্বীকার করে না। ভাগবত গীতার প্রকৃতি অংশ সময় সামরিক, তবুও তা সত্য। তাকে আকাশে ভাসমান মেঘ অথবা শস্যের পুষ্টি সাধনকারী বর্ষা ঋতুর সঙ্গে তুলনা করা চলে। যখন বর্ষা ঋতু শেষ হয়ে যায়, তখন মেঘও ভেসে চলে যায়। তখন বৃষ্টির ফলে পুষ্ট সমস্ত শস্যকণা শুকিয়ে যায়। তেমনি কোনো এক সময় এই জড়জগতের প্রকাশ হয়, কিছুকালের জন্য তার স্থিতি হয় এবং তারপর তা অন্তর্নিহিত হয়ে যায়। প্রকৃতি এইভাবে কাজ করে চলে, কিন্তু অন্তকাল ধরে প্রকৃতির প্রকাশ, স্থিতি ও অন্তর্ধান হয়ে চলেছে। তাই প্রকৃতি নিত্য বা মিথ্যা। ভগবান তা এই বলেছেন যে আমার প্রকৃতি, এই জড় প্রকৃতি পরমেশ্বর ভগবানের ভিন্ন প্রকৃতি। তথা আমার শ্রীমদ্ ভাগবত গীতার 13 নং পৃষ্ঠা শেষ হয়েছে। আপনারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে পারেন চাইলে। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ।